একবারের কথা, এক ছোট্ট তুতুনি পাখি রাজার বাগানে বাস করত। সেই বাগান ছিল খুব সুন্দর, সবুজ গাছপালা, রঙিন ফুল আর মিষ্টি ফলে ভরা। তুতুনি প্রতিদিন সকালে সেই বাগানে উড়ে বেড়াতো, ফল খেত আর নিজের ছোট্ট কণ্ঠে গান গাইতো। একদিন তুতুনি বাগানে ঘুরতে ঘুরতে একটি সোনার টুকরো খুঁজে পেল। এত সুন্দর জিনিস পেয়ে তুতুনি খুব খুশি হয়ে গেল। সে ভাবলো, এই সোনার টুকরোটা রাজার কাছে নিয়ে যাবে, কারণ রাজাই তো তার বাগানের সব কিছুর মালিক। তুতুনি রাজপ্রাসাদে গিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা তখন তার সিংহাসনে বসেছিলেন। তুতুনি বলল, মহারাজ, আমি আপনার বাগানে একটি সোনার টুকরো পেয়েছি। এটা আমি আপনাকে দিতে চাই। আপনি তো আমাদের সবার থেকে বড়। এই সোনার টুকরো নিশ্চয়ই আপনার কাজে লাগবে। রাজা প্রথমে তুতুনির কথা শুনে খুব খুশি হলেন, কিন্তু তারপর তার মনে লোভ জাগলো। তিনি বললেন, এই সোনার টুকরো আমার। তুতুনি, তুমি আবার তোমার বাগানে ফিরে যাও। তুতুনি একটু দুঃখ পেলেও চুপচাপ হাসি মুখে বলল, ঠিক আছে মহারাজ, তবে আপনাকে একটা কথা শেখাতে চাই। তুতুনির কথায় রাজা অবাক হয়ে বললেন, তুতুনি, তুমি আমায় শেখাবে? আমি তো সবার গুরু। আমি কি শিখবো? রাজার মুখে এ কথা শুনে তুতুনি হাসি মুখে বলল, মহারাজ, বড় হতে গেলে সবার ভালো করতে জানতে হয়। আপনি যদি ভালো রাজা হতে চান, তবে আপনাকে প্রজাদের ভালোবাসতে হবে। তুতুনির কথায় রাজা হাসতে হাসতে বললেন, তুতুনি, তুমি অনেক ছোট, আমার শেখার কিছু নেই। তুতুনি রাজাকে কিচ্ছু বলল না। সে ভাবলো, রাজার লোভ আর অহংকার ভাঙতে হবে। সে বুদ্ধি করে পরের দিন রাজার খেতে ফেলে রাখা মিষ্টি ফল থেকে কিছু নিয়ে উড়ে পালালো। পরের দিন রাজা তার প্রিয় ফল না পেয়ে রেগে গেলেন। তিনি বললেন, কে আমার বাগান থেকে ফল চুরি করেছে? এরপর তুতুনি সেখানে এলো আর হেসে বলল, মহারাজ, আপনি এত লোভী যে বাগানের ফলের মিষ্টি স্বাদটাও আপনি ঠিক মতো উপভোগ করতে পারছেন না। যদি আপনার প্রজারা খুশি না থাকে, তবে তাদের প্রতি আপনার দায়িত্ব ঠিক মতো পালন হচ্ছে না। এক লোভী রাজা ভালো রাজা হতে পারে না। রাজা একটু লজ্জা পেলেন। তিনি বললেন, তুতুনি, তুমি সত্যি বুদ্ধিমতী। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এবার থেকে সবার ভালো করব এবং কারো কাছ থেকে অন্যায় কিছু নেব না। তুতুনি হাসি মুখে বলল, মহারাজ, এবার আপনি সত্যিকারের মহান রাজা হতে পারবেন। এরপর থেকে রাজা তার প্রজাদের ভালোবাসা আর যত্ন করতে শুরু করলেন। বাগানের মিষ্টি ফল সব প্রজাদের মধ্যে ভাগ করে দিতে লাগলেন। প্রজারা খুব খুশি হলো আর রাজ্যে সুখ শান্তি ফিরে এলো। আর তুতুনি নিজের ছোট্ট বাসায় ফিরে গিয়ে সুখে দিন কাটাতে লাগলো।